হযরত মুসা আলাইহিস সালাম উনার জামানায় প্রায় 40 বছর ধরে 40 বছর পর্যন্ত বৃষ্টি হয় না। সমস্ত মানুষ মুসা আলাইহিস সালামের উম্মতেরা গিয়া ধরলো, ও আল্লাহর পয়গম্বর মুসা, আমাদের তো বৃষ্টি হয় না 40 বছর ধরে, আল্লাহর দরবারে দোয়া করুন, আল্লাহ তাআলা যাতে আমাদের জন্য বৃষ্টির ব্যবস্থা করে দেন। আমাদের ফসলাদি কি হবে? আমাদের ফসলাদি হবে না যদি পানি না হয়, বৃষ্টি না হয়, জমিন শুকায়া গেছে। আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাম সমস্ত উম্মতদেরকে নিয়ে একত্রিত হইলেন, জমা হইলেন, আল্লাহর দরবারে দোয়া করবেন বৃষ্টির জন্য। আল্লাহ তাআলার দরবারে যখন দোয়া করতে লাগলেন, আল্লাহ তাআলা তখন জিবরাইল আলাইহিস সালামকে পাঠায়া দিলেন, ওরে জিবরাইল, যাও আমার পয়গম্বর মুসাকে তুমি জানায়া দাও, আমি ততক্ষণ পর্যন্ত মুসা এবং মুসার উম্মতের দোয়া কবুল করব না যতক্ষণ না পর্যন্ত এই মজলিসে এমন এক নাফরমান বান্দা আছে যে নাফরমান বান্দার কারণে আমি 40 বছর পর্যন্ত বৃষ্টি দেই না, আমি আপনার দোয়া কবুল করব না, জানায়া দিন। হ্যাঁ মুসা পয়গম্বর, মুসা পয়গম্বরকে জানায়া দেওয়া হোক, মুসা পয়গম্বরের সামনে এমন একটা নাফরমান আছে যেই নাফরমান এই মজলিস থেকে যতক্ষণ পর্যন্ত উঠে না যাইবে ততক্ষণ পর্যন্ত মুসা আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করবেন না। আল্লাহ তাআলা জানায়া দিলেন। এমন সময় মুসা আলাইহিস সালাম রাগান্বিত নবী, মুসা আলাইহিস সালাম দাঁড়ায়া গেলেন, দাঁড়াইয়া বলতে লাগলেন, এই মজলিসের মধ্যে এমন এক নাফরমান বান্দা আছে, আল্লাহ তাআলা আমাকে জানায়া দিছে ওই নাফরমান বান্দার জন্য আল্লাহ তাআলা বৃষ্টি দেন না যতক্ষণ না পর্যন্ত এই বান্দাটা উইটা এই মজলিস থেকে চইলা না যাইবে ততক্ষণ পর্যন্ত আমাদের দোয়া আল্লাহ কবুল করবেন না, আর বৃষ্টিও আমাদেরকে দিবেন না। কেউ জানে না কে এই ব্যক্তি, কিন্তু যিনি এই ব্যক্তি উনার মনে মনে ধারণা আছে না নাই? উনি তো মনে মনে জানে। উনার মনের মধ্যে ধাক্কা লাগলো, ওই ব্যক্তি গুনাহগার ব্যক্তি, আল্লাহর নাফরমান বান্দার অন্তরের মধ্যে ধাক্কা লাগলো। আহারে, মুসা আলাইহিস সালাম আল্লাহর এমন এক পয়গম্বর, খুব রাগান্বিত একজন নবী, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আমাকে তো মেরে ফেলবে। মুসা আলাইহিস সালাম মারার আগে ওই ব্যক্তি যদি ওই মজলিস থেকে দাঁড়া, মুসা আলাইহিস সালামের আগে মুসা নবীর উম্মতেরা কিল ঘুষি দিয়া তাকে মেরে ফেলবে। কথা বলুন ঠিক না ঠিক? কারণ মুসা আলাইহিস সালামের উম্মতেরা একটু দুষ্ট আছিল বেশি। আমাদের নবীর উম্মতেরা, আল্লাহর নবী আমাদের নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা থাকতে আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে আপনার গায়ে কেউ আঘাত লাগতে আমরা দেব না। সুবহানাল্লাহ। আর মুসা আলাইহিস সালামের উম্মতেরা বলতো, হে আল্লাহর নবী মুসা, তুমি আর তোমার আল্লাহ গিয়া যুদ্ধ করো, এই যুদ্ধের মধ্যে আমরা নাই। নাউজুবিল্লাহ। এরকম উম্মত। ওই বান্দা ভাবতে লাগলো, আল্লাহ এই মুহূর্তে যদি আমি উঠা যাই, এক তো লজ্জা, আর দ্বিতীয়ত আমি বাঁচতে পারবো না। আল্লাহ তুমি তো তওবা কবুলকারী, আল্লাহ তুমি তো মনের খবর জানো, আমি যে নাফরমান বান্দা একমাত্র তুমি জানো, আর আমি যে নাফরমান বান্দা আমি জানি। আল্লাহ এই মুহূর্তে আমি তওবা করতেছি, মেহেরবানি করে আমার জিন্দেগীর গুনাহ মাফ করে দাও। আল্লাহ ইচ্ছা করলে 40 বছরের গুনাহ মাফ করতে পারে কি পারে না? সেই ক্ষমতা আল্লাহর আছে না নাই? এমন সময় ওই বান্দা যখন মনে মনে আল্লাহর দরবারে হাত তুইলা মনে মনে আল্লাহর দরবারে দোয়া করলো, আল্লাহ আমি যে নাফরমান বান্দা তুমি জানো আর আমি জানি, আল্লাহ আজকে এই মুহূর্তে তওবা করতেছি, আর জিন্দেগিতে কোনোদিন তোমার নাফরমানি করব না। সুবহানাল্লাহ। এমন সময় আল্লাহ তাআলা সাথে সাথে বৃষ্টি নাজিল করলেন, বৃষ্টি দিয়ে দিলেন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেল, আর আল্লাহকে ডাক মারলো, আল্লাহ বুঝলাম না তোমার লীলা খেলা, তুমি বললা এই মজলিসে তোমার একজন নাফরমান বান্দা আছে, ওই বান্দা যতক্ষণ না পর্যন্ত এই মজলিস থেকে ওইটা চইলা না যাইবে ততক্ষণ পর্যন্ত আপনি বৃষ্টি দেবেন না বললেন, কিন্তু আমি তো দেখলাম না কেউ উঠে যাইতে, আপনি তো বৃষ্টি দিয়া দিলেন, এর কারণ কি? আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে
আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামকে জানায়া দিলেন, ও মুসা, তুমি জানো না যেই বান্দার কারণে আমি বৃষ্টি বন্ধ করে রেখে দিয়েছিলাম, আজকে এই বান্দার কারণে আমি আল্লাহ আবার বৃষ্টি দিয়া দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বুঝলাম না লীলা খেলা কি জন্য ওই বান্দার জন্য আবার বৃষ্টি দিলাম। আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ মুসা, ওই 40 বছরের নাফরমান বান্দা মনে মনে তওবা করেছে, তার তওবা কবুল করে আমি আল্লাহ এই মুহূর্তে বৃষ্টি নাজিল করে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের দোয়াও আল্লাহ কবুল করবেন না যদি নাফরমান বান্দা আল্লাহর কাছে তওবা না করে। মসজিদের ইমাম সাহেব নিয়ে দোয়া আমরা অনেক সময় করাই আর অনেক সময় মনে মনে এই কথা অনেকে বইলাও ফেলে আমাদেরকে যে হুজুর দোয়া তো করাইছিলাম, কাম হইল না। কথা ঠিক না বেঠিক? হুজুর দোয়া করলে কাজে লাগবে কখন? সর্বপ্রথম আপনাকে হালাল খাবার খাইতে হবে। কথা বলুন ঠিক না বেঠিক? আপনি হারাম খান আর আপনার টিকা এই সন্তান জন্ম নিছে, আপনার সন্তান আপনার খেদমত করবে কি করে? আপনার সন্তান আপনার কাছে একটা পাওনা আছে, সর্বপ্রথম যে পাওনা সেটা হলো আপনি প্রথম হালাল খাবার খাবেন, হারাম থেকে বেঁচে থাকবেন। আর দ্বিতীয় নম্বরে হলো এমন একটা বিবি, এমন একটা মা সন্তানের জন্য বাছাই করা, যেই মা প্রত্যেক দিন ফজরের নামাজের পরে 5 ওয়াক্ত নামাজ পড়বে এবং ফজরের পরে কমপক্ষে প্রত্যেক দিন কোরআন তেলাওয়াত করবে। কথা বলুন ঠিক না বেঠিক? কারণ হলো যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে আর ফজরের নামাজের পড়বে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে আর প্রত্যেক দিন নিয়মিত আল্লাহর কালাম পাঠ করবে, আমরা বলতে পারি ওই মহিলার ঘর থেকে কোনোদিন এমন সন্তান বের হতে পারে না যেই সন্তান মা বাবার সাথে বিয়াদবি করতে পারে। কথা বলুন ঠিক না বেঠিক? আমরা তো আগেই আমাদের সন্তানের অধিকার আমরা দেই না, সন্তানের পাওনাগুলি আমরা জানার চেষ্টা করি না। যখন বৃদ্ধ হয়ে যা তখন হুজুরদের কাছে এই কথাই বলে, হুজুর মাতা পিতার খেদমত সম্বন্ধে বয়ান করেন, কিন্তু আসলে মাতা পিতার খেদমত সম্বন্ধে বয়ান আগে না সন্তানের হক আগে? আগে সন্তানের হক, তারপরে সন্তান যখন দুনিয়াতে আসে তখন তার ডান কানে আজান দেওয়া, বাম কানে আকামত দেওয়া। আপনাদের এলাকাতে ডান কানে আজান বাম কানে আকামত হয় কি হয় না? জানাজার নামাজের আজান আকামত আসেনি? আপনাদের এলাকাতে আছে? আসলে আছে, আমরা জানি না। ধরায় এসে শুনছে সবে আজান একামত, কেউ জানে না কখন হবে জানাজার জামাত। ধরায় এসে শুনছে সবে আজান একামত, কেউ জানে না কখন হবে জানাজার জামাত। আপনাদের এলাকাটা যখন সন্তান জন্ম হয় তোর ডান কানে আজান দেয় কি দেয় না? অনেকে মনে করে এই আজানটা বুঝি ইমাম সাহেব এবং মুয়াজ্জিন দিতে হবে। না না, আপনি নিজেই আপনার সন্তানের ডান কানে আজান বাম কানে আকামত দিতে পারবেন। যদি বলেন হুজুর আমি তো বাড়িতে নাই, তাহলে মহিলারাও এই আজানটা দিতে পারবে, কোনো সমস্যা নাই। তার ডান কানে আজান আর বাম কানে আকামত। আপনাদের এলাকা দিয়ে যে আমরা এশারের নামাজটুকুন পড়লাম, এশারের নামাজের কম পক্ষে 15 মিনিট আগে আজান হয় কি হয় না? কিন্তু বলুন তো যখন আকামত হয়ে যায় নামাজের আর কয় মিনিট বাকি থাকে? নামাজের বাকি থাকে কি জন্য লাগছে? 40,000 টাকা লাগছে। কয় হাজার? আকিকা দিলে কত হাজার লাগে? যদি ডাক্তারে ওই সময় বলতো আরো 20,000 লাগবে সন্তানকে বাঁচাইতে হইলে, বলুন তো আরো 20,000 বাবা জোগাড় যেইভাবে হোক করবে কিনা? ডাক্তারের কথা শুনা 20,000 টাকা জোগাড় করতে তার সময় লাগে না। যদি ডাক্তার বলে 1 ঘন্টার ভিতরে 20,000 টাকা দিতে হবে, 1 ঘন্টার ভিতরে হাসপাতালে দাঁড়ায় এই ফোনের মাধ্যমে যেই কোনো ভাবেই হোক 20,000 টাকা জোগাড় করে কি করে না? কিন্তু আল্লাহর নবীর সুন্নত, সন্তানের হক আপনি আদায় করেন না আপনার টাকার শর্ট। কথা বলুন ঠিক না বেঠিক? দেখি বাস্তবতা কি না? আমাদের সমাজের মধ্যে
এই সমস্ত কথাবার্তা বলে যে টাকার সমস্যা আছে, এই কারণে আকিকা দিতে পারতেছি না, অথচ এই সন্তান হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, তার জন্য 20,000 টাকা আমরা জোগাড় করছি। এটা যেমন জরুরি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাহ 7 দিনের দিন আকিকা দেওয়া। এই আকিকার দ্বারা সন্তানের অনেক বিপদ আপদ বালা মুসিবত রোগ সুখ হইতে আল্লাহ তাআলা হেফাজত করে রাখে। সুবহানাল্লাহ। এমনও হতে পারত আপনি যদি আল্লাহর নবীর সুন্নত পালন করতেন, সন্তানের হক আদায় করতেন, 7 দিনের দিন আকিকা দিয়া 2টা খাসি দিয়া সন্তান, ছেলে সন্তান হইলে আর মেয়ে সন্তান হইলে যদি একটা দিতেন, হতে পারে এর বরকতে আপনার যে ওই 3 মাস পরে 3 লক্ষ টাকা লাগছে, এই টাকাটা আল্লাহ নাও লাগাই দিতে পারত। এটা আল্লাহ পারে কি পারে না? পারে। এই জন্যে সন্তানের হক আগে আদায় করা। সন্তানের হক আদায় করার দরকার আছে না নাই? আমার তো মনে হয়, আমার বিশ্বাস, আল্লাহর নবী যেই সমস্ত হকের কথা, সন্তানের হকের কথা বলেছেন, এই সমস্ত হক যদি কোনো বাবা সন্তানের হক আদায় করে, আমার মনে হয় না, আমার বিশ্বাস, এই সন্তান কোনোদিন তার বাবা এবং মায়ের সাথে কোনোদিন কোনো বেয়াদবি করতে পারে। কথা ঠিক না বেঠিক? তাহলে সন্তানের জন্য ভালো মায়ের ব্যবস্থা করা, আমরা তো এগুলি করি না। আমরা দেখি মেয়েটা সুন্দর কিনা, মেয়ের ফ্যামিলি ভালো কিনা, বংশ বড় কিনা, কিন্তু তার সম্পর্ক নামাজের সাথে আছে কিনা, কোরআনের সাথে আছে কিনা, পর্দার সাথে আছে কিনা, এটা আমরা দেখি না। কথা ঠিক না বেঠিক? আজকাল মহিলারা পর্দাও করে না, পেটের মধ্যে বাচ্চা আছে, এই পেট মানুষ হাজার হাজার মানুষ দেখতেছে, তাহলে এই পেটের থেকে ভালো বাচ্চা আশা করা যায় না? যেই ছেলে বড় হইয়া মা বাবার সাথে নম্রভাবে ভদ্রভাবে কথা বলবে, এরকম সন্তান এই পেটের থেকে আশা করা যায়। এটা একটা ভুল। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, এই কারণেই যেই সমস্ত মা বাবারা বলে আমার সন্তান আমার কথা শোনে না, মা বাবার অবাধ্য হয়ে গেছে, হুজুর চোখের পানি ফেলে। কারণ সন্তান যদি বাবার সাথে বেয়াদবিমূলক কথাবার্তা বলে, আচরণ করে, বাবার জীবিত থাকার চাইতে মরে যাওয়াই ভালো। কথা বলুন ঠিক না বেঠিক? জন্মদাতা পিতার সাথে যারা বেয়াদবি করে, বাবার কত কষ্ট লাগে, কত কষ্ট করে এই সন্তানকে লালন পালন করেছে, ওই সন্তান যদি বেয়াদবি করে বাবার কত কষ্ট লাগে। এই জন্যেই আমরা যারা বিবাহ করব, এর আগে আমাদের সর্বপ্রথম যে হক সন্তানের জন্যে হালাল খাবার খাওয়া, এবং দ্বিতীয় নম্বরে হচ্ছে ভালো মায়ের ব্যবস্থা করা। কথা বলুন ঠিক না বেঠিক? আর যারা ছেলে বিবাহ করাইবেন, বংশ মর্যাদা তার কেমন, এটা দেখার পাশাপাশি এটাও দেখতে হবে যে আমার ছেলের জন্য যে একটা মেয়ে আনবো, এই মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, কোরআনের সাথে তার সম্পর্ক আছে কিনা। কথা বলুন ঠিক না বেঠিক? কোরআনের সাথে সম্পর্ক থাকলে লাভ না লস? আল্লাহু আকবার। কোরআনের সাথে আজকে আমাদের সম্পর্ক নাই। আমরা মনে করি কোরআন তেলাওয়াত করবে এটা শুধু হুজুররা, এরকম না। প্রত্যেকটা ছেলে, প্রত্যেকটা মেয়ে, তার অন্তরের ভিতরে কোরআন থাকা জরুরি। কথা বলুন ঠিক না বেঠিক? আল্লাহর রাসূল এক হাদিসের মধ্যে বলেন, যার অন্তরে সামান্য পরিমাণ আল্লাহর কালাম নাই, তার অন্তরের ভিতরটা, তার অন্তরটা যেন একটা শয়তানের ঘর, উজার ঘর। নাউজুবিল্লাহ। যার অন্তরটাই শয়তানের ঘর, এই মার পেটের থেকে কি ভালো সন্তান আশা করা যায়? যায় না। কোরআনের সাথে সম্পর্ক রাখা, কোরআনের সাথে সাথে সম্পর্ক আছে, আমরা তাদের সাথে সম্পর্ক রাখবো। রাখলে কি লাভ? হাসরের ময়দানে কোরআনকে আল্লাহ তাআলা এমন পাওয়ার দিয়া দিবে যে কোরআন আমাদের জন্য সুপারিশ করতে পারবে। সুবহানাল্লাহ। কোরআন যাবে সঙ্গেতে মোর মরণে, কোরআন যাবে সঙ্গেতে মোর কবরে, কোরআন যাবে সঙ্গেতে মোর মরণে, কোরআন যাবে সঙ্গেতে মোর কবরে, কোরআন যাবে সঙ্গেতে মোর হাসরে, কোরআন যাবে সঙ্গেতে মোর সিরাতে, কোরআন যাবে সঙ্গেতে মোর মরণে, কোরআন যাবে সঙ্গেতে
কোরআন যাবে সঙ্গেতে মোর মিজানে, কোরআন যাবে সঙ্গেতে মোর জান্নাতে। কোরআনের সেই পাওয়ার আছে না নাই? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনের সাথে থাকার তৌফিক দান করুক। আমরা সবাই বলি আমিন। লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। বেলাল বলেন এক আল্লাহ, উমাইয়া বলে বারাজালা। বেলাল বলেন এক আল্লাহ, উমাইয়া বলে বারাজালা। আল্লাহ বলেন ও জিবরাইল, আল্লাহ বলেন ও জিবরাইল, জান্নাতেরি খোলো তালা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জিকির করতে দিয়ে আপনার খারাপ লাগতেছে? জিকির করলে লাভ আছে না নাই? হামেশা জিকির কর মুমিন, গাফিল থইকো না। হামেশা জিকির কর মুমিন, গাফিল থইকো না। জিকির করছেন ইব্রাহিম নবী, নমরুদের আগুনে ফেলি। আগুন হইল ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা। নবী ইব্রাহিমের পশম জ্বলে না। হামেশা জিকির কর মুমিন, গাফিল থইকো না। হামেশা জিকির কর মুমিন, গাফিল থইকো না। জিকির করছে মুসা নবী, তুর পাহাড়ে গেলেন চলি। খোদার নূরে পাহাড় জ্বলে, খোদার নূরে পাহাড় জ্বলে। নবী মুসা জ্বলে না। হামেশা জিকির কর মুমিন, গাফিল থইকো না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ আসিয়া বলেন এক আল্লাহ ফেরাউন বলে বারাজালা আসিয়া বলেন এক আল্লাহ ফেরাউন বলে বারাজালা আল্লাহ বলেন ও জিবরাইল আল্লাহ বলেন ও জিবরাইল জান্নাতেরি খুলো তালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কি খারাপ লাগতেছে? তাহলে সন্তানের হক আদায় করার দরকার আছে না নাই? আছে। যারা ছেলেদেরকে বিবাহ করাইবেন এই জিনিসটা খেয়াল রাখবেন, আপনার ছেলের জন্য যে পুত্রবধূ আনবেন ওই পুত্রবধূ যাতে অবশ্যই আল্লাহর কালাম তালাওয়াত করতে জানে। যদি আল্লাহর কালাম পাঠ না করে, আজকাল আমাদের ঘরে টিভি ঢুকছে, আল্লাহর কালাম বাহির হয়ে গেছে। কথা বলুন ঠিক না বেটি? প্রত্যেকের ঘরে ঘরে টিভি আছে, টিভির সাওয়ান 24 ঘন্টা চলে, কিন্তু আল্লাহর কালাম প্রত্যেক দিন একবার করেও হয় না। কথা ঠিক না বেটি? যাই হোক, এই সন্তানের হক 7 দিনের দিন সুন্দর নাম রাখা। কি নাম রাখা? সুন্দর নাম রাখা। সুন্দর বলতে শুনতে সুন্দর এমন না, ইসলামিক সুন্দর অর্থবোধক নাম রাখা। কথা ঠিক না বেঠি? অনেকে আয়েশা বলে, হুজুর আমার সন্তানের জন্য এমন একটা নাম দেন যেই নামটা আর কেউ রাখে নাই, একবারে নতুন এবং সুন্দর একটা নাম দেন। তো হুজুরে বলতেছে সুন্দর আর এই নামটা কেউ শুনে না, এরকম নাম তো আল্লাহ যেটা পছন্দ করে, রাসূল যেটা পছন্দ করে এইরকম নাম দেওয়া উচিত। কথা ঠিক না বেঠি? তো হুজুরে বলতেছে আব্দুর রহমান। তো ওই ব্যক্তি বলতেছে আব্দুর রহমান হুজুর এটা অনেক আগের নাম, পুরান হয়ে গেছে। আব্দুল্লাহ হুজুর এগুলিও পুরান হয়ে গেছে। এগুলি কি হয়ে গেছে? পুরান হয়ে গেছে। তো হুজুরে বলতেছে পুরান হয়ে গেছে, এই নামগুলি তোমার কাছে ভালো লাগে না? নতুন নাম। জি হুজুর নতুন একটা নাম দে। তো হুজুরে বলতেছে তাহলে রাখো গিয়া কালবুন। কি নাম? কালবুন। তো ওই ব্যক্তি বলতেছে মাশাআল্লাহ হুজুর এই নামটা আজ পর্যন্ত আমি আর শুনি নাই, এটা খুব নতুন নাম, আমার পছন্দ হয়েছে। হুজুরে ক আচ্ছা শুনে যাও, নামের অর্থটা জানবা না? হুজুর নামের অর্থ কি? কালবুন অর্থ হইল কুত্তা। কালবুন অর্থ কি? কুত্তা। তো এই ধরনের নাম আমরা রাখি যেই নামের অর্থ ভালো না। আছে না নাই? এমন অনেক নাম আছে, পিন্টু, মিন্টু, টিটু, তারপরে দীপু, নিপু, জিনু। আছে না নাই? এগুলি কিন্তু আমি বানাইয়া বলতেছি না, মানুষের নাম রাখছে জিনু। নাম রাখছে কি? জিনু মানে কি? কে? জিন জাতি। জিন জাতি নাম রাখা, এটার থেকে মানুষের আচরণ আশা করা যায়? আশা করা যায়। সুন্দর নাম রাখা। আল্লাহ তাআলা হাসরের ময়দানে দেখা যাবে যে নামের কারণে আল্লাহর নামের সাথে নাম মিলায়া রাখছে। আল্লাহ বলবে আব্দুর রহমান দাঁড়াও। সমস্ত আব্দুর রহমান দাঁড়ায়া যাবে, দাঁড়ায় বলবে আল্লাহ আমাদেরকে কি জন্য ডাকছেন? আল্লাহ বলবেন তোমাদেরকে তো ডাকি নাই, ইমুক আব্দুর রহমানকে ডাকছি। ওই বান্দারা বলবে আল্লাহ আপনি তো এটা বলেন নাই, আমরা তো আব্দুর রহমান। আল্লাহ তাআলা তখন অনেক গুনাহগারকে নামের উসিলাই বলবে বান্দারে তুই আমার নামের সাথে নাম মিলায়া রাখছস, যদিও গুনাহগার, আমার নামের ইজ্জতে আমি তোরে জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। নামেও কাজে আসবে। তারপরে সন্তান যখন কথাবার্তা বলতে শিখে আমরা তাকে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এগুলি শিক্ষা দিব। কিন্তু অনেক মানুষ আছে, অনেক মা বাবা আছে, পাশে দাঁড়ায় তাকে সন্তান এমন গালি দিতেছে, এই গালিটা শুনে বাবা মুস্কি হাসি দিয়ে দেখছো এ কত সুন্দর করে গালি দে।
এমন মাতা পিতা আছে না নাই? আছে। এই ছোট্ট টিকা যে সময় ছোট থাকে তখন থেকেই যখন সে গালি দিবে তখন আপনি মারবেন না, বেজার করবেন, তখন হাসি দিয়েন না, বেজার করে বুঝাইবেন বাবা আসলে এই বাক্যটুকু উচ্চারণ করা ঠিক না, তুমি পড়ো আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। এগুলি বললে লাভ আছে না নাই? আল্লাহু আকবার। অনেক জায়গাতে বলে, আমরা অনেক সময় আলহামদুলিল্লাহ এই শব্দর এই জিকির গুলির ফজিলত যখন বলি, অনেকে আমাদেরকে সরাসরি প্রশ্ন করছে যে হুজুর আমরা শুনছি একবার আলহামদুলিল্লাহ কইলে নীল আকাশের নিচে আর জমিনের উপরে পাকা যে জায়গাটুকুন আছে আল্লাহ রহমত আর বরকত দিয়ে পরিপূর্ণ করে দেন। সুবহানাল্লাহ। একজন আমাকে প্রশ্ন করছে, হুজুর আমরা শুনছি, আপনার কাছ থেকে শুনি যে আল্লাহ একটা মানুষের কমপক্ষে একবারে ছোট জান্নাতও দিব, এটা 10টা দুনিয়ার সমান একটা জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে এত জায়গা আসেনি, আপনারা কি বলেন জায়গার অভাব আছে? আপনি যদি বৈশা বৈশা আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ 1000 বার, লক্ষ বার, কোটি বারও বলেন, আর আল্লাহ যদি এত সওয়াব প্রত্যেকটা আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহর বদলতে দে, আল্লাহর কাছে কি অভাব আছে? আমরার কাছে তো অভাবের অভাব নাই। আল্লাহর কাছে আল্লাহ আমার কাছে অভাবটাই নাই। আল্লাহর কাছে একটা জিনিস নাই, কোনটা নাই? অভাব নাই। অভাব আমার কাছে আছে, কতগুলি আছে, অভাবের অভাব নাই। অভাবের কি নাই? অভাব নাই। দেখেন আল্লাহর কাছে কত জায়গা আছে, আমাদের তো জ্ঞান সংকীর্ণ, এখানে এই প্রশ্নগুলি আমাদের অনেকের মনে জাগে যে আল্লাহর কাছে এত জায়গা আছে কিনা। দেখেন আল্লাহ তো 7 আসমান 7 জমিন বানাইছে, এছাড়াও আল্লাহর আরো কিছু আছে না নাই? আরশ, কুরসি, লৌহ, কলম, এগুলি ছাড়াও আল্লাহর আরো কিছু আছে না নাই? আছে। তা আমরা এগুলি বাদ দিলাম। প্রথম আকাশে আল্লাহ কি রাখছে? আমরা তো এমন মুসলমান, কোন ডাক্তার যদি কোনো কথা বলে, কোন বিজ্ঞান যদি কোনো কথা বলে, এই কথাটাকে আমরা এমন ভাবে বিশ্বাস করি, কোন হুজুর যদি কুরআন কারীম থেকে একটা আয়াতের অর্থ বলে বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে একটা হাদিস শোনায়া দে, আমরা এত গুরুত্ব দিয়া শুনি না। কথা ঠিক না বেঠিক? ডাক্তারে বলছে খবরদার একটা গোস্তের টুকরা তুমি খাইবা তো মারা যাইবা, তো গোস্তের টুকরার ডরে মনে চাইলেও খায় না। কথা ঠিক না বেঠিক? কিন্তু হুজুর রাজে বলতেছে আল্লাহ তাআলার কালামের মধ্যে বলে দেওয়া হয়েছে সুদ খায়ও না, ঘুষ খায়ও না, যদি খাও তাহলে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। তারপরেও কি শুনে? কি বলেন ডরায়? আল্লাহর কথাগুলি কি মিথ্যা? নাউজুবিল্লাহ। যাই হোক, এই বিজ্ঞানের কথা আমরা বিশ্বাস করি বেশি। এই বিজ্ঞান কি বলতেছে যে আল্লাহ তাআলা এক বিজ্ঞানী বলতেছে, এক বিজ্ঞান বলতেছে আল্লাহ তাআলা আকাশের মধ্যে কতগুলা তারকা বানায়া রাখছে, এইগুলি গোনা সম্ভব না। মরুভূমির মধ্যে কতগুলা বালুকণা আছে, এগুলা কি গোনা সম্ভব? কি বলেন? আপনাদের এলাকা দিয়া যত বালুকণা আছে, আপনি যদি এক কুশ বালু নিয়ে গণনা শুরু করে দেন, এগুলি কি গণা সম্ভব? সম্ভব না। এগুলি গণা সম্ভব না। কিন্তু ওই বৈজ্ঞানিক কি বলতেছে যে মরুভূমির বালুর কণা গণনা যদি শেষ করা যেতে পারে, কিন্তু আল্লাহ তাআলা আকাশে যে কতগুলা তারকা বানায় রাখছে, এগুলি গণনা করা সম্ভব না। সুবহানাল্লাহ। এই বিজ্ঞান কি বলতেছে? প্রথম আকাশের কথা, প্রথম আকাশের কথা। আমরা যে পৃথিবীতে বসবাস করি, এই পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় হলে সূর্য। কয় লক্ষ গুণ বড়? 13 লক্ষ গুণ বড় সূর্য। ওই সূর্যের চাইতেও 3 লক্ষ নয় 3 কোটি বড় এক একটা তারকা। সুবহানাল্লাহ। সূর্যের চাইতে 3 কোটি গুণ বড় এক একটা তারকা। আর ওই তারকাগুলি আল্লাহ তাআলা কতগুলি আকাশে বানায়া রাখছে, একটা নয়, দুইটা নয়, 1 কোটি নয়, 2 কোটি নয়, 100 কোটি, 200 কোটি, তাও নয়। বিজ্ঞান বলতেছে মরুভূমির মধ্যে কত বালুকণা আছে, এগুলি যদি কেউ গয়না শেষ করতে পারে, পারতেও পারে, কিন্তু আকাশের মধ্যে আল্লাহ কতগুলি ওই তারকা, এত বড় বড় তারকা বানায়া রাখছে, এইগুলি কোনোদিন গণনা করা সম্ভব না। সুবহানাল্লাহ। আশ্চর্যের বিষয়, মরুভূমি আপনারা দেখছেন কিনা? এক একটা মরুভূমি কত বড়, বাংলাদেশের চাইতে বড়। এত বালুকণা বিজ্ঞানে বলছি কি, কথাটা কি বলছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে আল্লাহ তাআলা কি বলেন?
আল্লাহু লা ইলাহা ইল্লা হু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, সাত আসমান আর সাত জমিন। আল্লাহ কো আমার কুরসির নিচে সাত আসমান সাত জমিন রাইখা দিছি। সুবহানাল্লাহ। সাত আসমান সাত জমিন যদি একটা চেয়ারের নিচে থাকে, কুরসি মানে চেয়ার, কুরসি মানে কি চেয়ার, চেয়ারের নিচে যদি সাত আসমান সাত জমিন থাকে, চেয়ারটা বড় না সাত আসমান সাত জমিন বড়? চেয়ারটা বড়। চেয়ারটা আছে আরশের উপরে। এখন চেয়ারটা বড়, চেয়ার বড় তাহে না স্টেজ বড় তাহে? স্টেজ বড় তাহে। তা আরশটা কত বড়? সুবহানাল্লাহ। আল্লাহর কাছে জায়গার অভাব আছে। যাই হোক, বলতেছিলাম আমরা আমাদের বাচ্চাদেরকে এই দামি দামি শব্দগুলি আমরা শিখাইব। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই শব্দগুলি যখন বাচ্চা কথা বলতে পারবে, সর্বপ্রথম যখন কথা বলতে পারে, এই বাক্যগুলি আমরা তাদেরকে শিখাইব। তারপরে যখন বড় হবে, সর্বপ্রথম তাদেরকে আমরা শিক্ষা দিব কোরআনের শিক্ষা। কথা বলুন ঠিক না বেটি? কারণ আল্লাহ তাআলা যে কোরআন নাজিল করছে, সর্বপ্রথম আয়াত হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ তাআলা বলতেছেন পড়ো তোমার প্রভুর নামের পড়া, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। কোরআন শরীফের সর্বপ্রথম আয়াত নাজিল হয়েছে এটা। সুবহানাল্লাহ। আল্লাহ কি বলছে? পড়ো তোমার প্রভুর নামে। এই কারণে আমাদের বাচ্চাদেরকে সর্বপ্রথম পড়াইব, প্রত্যেকটা বাচ্চাকে এ বি সি ডি, সরে ও সরে আনা, এগুলি না, আমরা কার নামের পড়া পড়াইব? আল্লাহর নামের পড়া। কার নামের পড়া? আল্লাহর কালাম তাদেরকে শিক্ষা দিব। তাদের জবান দিয়া যাতে আল্লাহর কালাম বাহির হয়, দিলের মধ্যে যেন সর্বপ্রথম আল্লাহর কালামের মহাব্বত, আল্লাহর কালামের শিক্ষাটা তাদের দিলের মধ্যে যা। এই বাচ্চা, যেই বাচ্চা সর্বপ্রথম আল্লাহর কালাম শিখবে, আর এই বাচ্চা নিয়মিত যদি কোরআন শরীফ পাঠ করে, কোরআন শরীফ তেলাওয়াত করে, ৫ ওয়াক্ত নামাজ পড়ে, আমার মনে হয় না ওই সন্তান কোনোদিন বাবা মায়ের সাথে খারাপ আচরণ করবে। কথা বলুন ঠিক না বেটি? তাহলে শুধু সন্তানকে ওয়াজ আর নসিহত আমাদের দ্বারা, একদিন ওয়াজ আর নসিহতের দ্বারা তারা কোনোদিন মা বাবার খেদমতি হবে এরকম না। আমাদেরকে ভবিষ্যতের চিন্তা কইরা আমার ছেলে কি বিবাহ করাইবো, এমন কোন মেয়েকে আনবো না যেই মেয়ে হাটে গাঠে বাজারে পেট পিঠ দেখাইয়া হাটে, এরকম মেয়ে আমি আনবো না। পর্দা করে না, এরকম কোন মেয়ে আমার ঘরে আনবো না। তারপরে এইরকম মেয়ে আনবো না যেই মেয়ে ৫ ওয়াক্ত নামাজ পড়বে, দূরের কথা ৫ ওয়াক্ত নামাজ সম্বন্ধে তার আইডিয়াই নেই। এমন মেয়ে আমাদের সমাজে আছে না নাই? অনেক মেয়েরা রাগ করবো, হুজুর এইটা কি কইতেছে। আমরা মুসলমান হিসাবে আমাদের এই শিক্ষাগুলি, এগুলি কি নফল না ফরজ? এগুলি প্রত্যেক মুসলমানের উপর, নরনারীর উপর ফরজ ইসলামী শিক্ষা অর্জন করা, আল্লাহর কালাম তেলাওয়াত করা। এমন অনেক মানুষ আছে যারা নামাজ পড়ে এরপরে সূরা ফাতিহা শুদ্ধ করে জানে না। আছে না নাই? আছে। বড় হয়ে গেলে শিখতে পারবেন না। দেখবেন কই কোরআন শরীফ আছে একটা, আপনি পড়বেন আর একটা। আলহামদু আছে, আপনি আলহামদু আর আলহামদুর বেশ কমটাই আপনি বুঝবেন। কথা ঠিক না বেঠিক? এগুলি বুঝতে হলে সর্বপ্রথম আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিতে হবে। আর যদি মা নিজে প্রত্যেক দিন কোরআন শরীফ তেলাওয়াত করে, এরকম মা যদি হয়, এই মাকে আর ওয়াজ নসিহত করে বুঝাইতে হবে না যে আপনার সন্তানটাকে কোরআন শিক্ষা দিন। কথা বলুন ঠিক না বেঠিক? এই কারণে সন্তান যখন বড় হবে, কথাবার্তা বলতে পারবে, সর্বপ্রথম আমরা আমাদের সন্তানকে কি শিক্ষা দিব? কোরআন শিক্ষা দিব, আল্লাহর কালাম যাতে পড়তে পারে। সেই জন্যে বাবা মার খেদমত করা এগুলি তো জরুরি। তবে সময় তো অল্প। একটা কথা মনে রাখবেন, সব কথা তো আমরা মনে রাখতে পারবো না। একটা কথা আমরা মনে রাখবো, যেই সন্তানেরা মা বাবার খেদমত করে না, যেই সন্তানেরা মা বাবার কি করে না, খেদমত করে না, তাদের মনে রাখা উচিত সব ওয়াজ আমরা মনে রাখতে পারবো না। একেবারে সহজভাবে আমরা এটা মনে রাখি, যেই সন্তান মা বাবার খেদমত করবে না, ওই সন্তানের নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন তেলাওয়াত, দান খেরাত যা আছে একটা নেক আমল আল্লাহ তাআলা কবুল করবেন না। এই জন্য মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? মা বাবার খেদমত করলে মা বাবার খেদমতে আছে জান্নাত। মা বাবা যদি কোনো সন্তানের জন্য দোয়া করে, ওই দোয়া 100% আল্লাহর দরবারে কবুল। সুবহানাল্লাহ।
আমি আবার জীবনে দেখছি যদি কোনো কাজে যাইছি আর গেছি, ফোন করে আম্মাকে বলছি, আম্মা এমন একটা কাজে যাইতেছি, এমন জায়গাতে যাইতেছি, আপনি দোয়া করেন। আমি দেখছি, আমি মনে মনে চাইছি কাজটা 90% হোক বা 80% হোক। আমি দেখছি আমার জীবনের কথা আমি বলতেছি যে আমি দেখছি আমার মায়ের দোয়ায় মা বলছে যাও আল্লাহর রাস্তায় ছেড়ে দিলাম, আল্লাহর হেফাজতে ছেড়ে দিলাম। এই কথা যে বলছে মা দিল থেকে বলছে, এই যে একটু একটু আনে দোয়া, হাত তুলে দোয়া করার লাগে না, মা যে এই দোয়াটা করছে আমি দেখছি, আমি চাইছি 80% হোক, আর আমি বুঝছি যে আল্লাহ 80% দিছে না, 110% দিছে। সুবহানাল্লাহ। মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? মা বাবার খেদমত কইরা কেউ দুনিয়াতে গরিব হয় নাই বা অসুখী হয় নাই। মা বাবার খেদমত করলে মার দোয়ায় কি না হয়, মার দোয়ায় সবকিছু হয়। এই কারণে আল্লাহ তাআলা আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক, এবং আমরা যারা মাতা পিতা আছি সন্তানের যত হক আছে এই হকগুলি আল্লাহ তাআলা আমাদেরকে জানার আমল করার তৌফিক দান করুক। আমরা সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুজুরের পরবর্তী ওয়াজ আসিতেছে আমাদের ইউটিউব চ্যানেলে, তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।